সিএএ বিরাট ঘোষণা। এখনই আপনারা দেখতে পাবেন এই সিএএ নিয়ে কি বিরাট ঘোষণা করা হলো। অনেকেই আছে যারা সিএএতে আবেদন করতে পারছে না, সেই নিয়ে এক বিরাট পরিবর্তন করা হলো সিএএতে, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে বিরাট পরিবর্তন। তো কি পরিবর্তন, কি বলা হয়েছে, সমস্ত কিছুই আমরা এই ভিডিওতে দেখব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে যে সংশোধিত নাগরিকত্ব আইনে আবেদন নেওয়ার জন্য অনলাইন ব্যবস্থা চালু হয়েছে। কিভাবে আবেদন জানাতে হবে তা শেখাতে এবার বিজেপির তরফে প্রশিক্ষণও শুরু হয়েছে। অর্থাৎ সিএএতে কিভাবে আবেদন করতে হবে যার জন্য কিন্তু প্রশিক্ষণ শুরু হয়েছে বিজেপির তরফে। আপনারা অনেকেই কোশ্চেন করছিলেন যে দাদা কিভাবে ফর্ম ফিল আপ করবো, কোন ফর্ম ফিল আপ করবো, সেটার জন্যই কিন্তু এই বিজেপির তরফে প্রশিক্ষণ শুরু করে দেওয়া হয়েছে। আমরা যদি বিস্তারিত দেখি, এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন বিজেপি সূত্রের দাবি লোকসভা ভোট চলাকালীনই অনেকে আবেদন জানিয়ে নাগরিকত্বের যে শংসাপত্র সেটা কিন্তু পেয়ে যাবেন। তার প্রভাব সরাসরি রাজ্যের 17টি লোকসভা আসনে পড়বে বলে মনে করেছে দলীয় নেতৃত্ব। নদিয়ার রানাঘাট এবং উত্তর 24 পরগনার বনগাঁ তার অন্যতম। মতুয়া ও উদ্বাস্তু প্রধান নদিয়া জেলার 6 জন ইতিমধ্যেই কিন্তু সেই প্রশিক্ষণ নিয়েছেন। গত শনিবার বিধাননগরে বিজেপি কার্যালয়ে দলের আইটি সেলের প্রধান অমিত মালবীয় সেই প্রশিক্ষণ দেন। রাজ্যের প্রতিটি সাংগঠনিক জেলা থেকে 3 জন করে কিন্তু উপস্থিত থাকবে বলা হয়েছে এবং তারাই কিন্তু প্রশিক্ষণ দিবে। এইভাবে কিন্তু একের পর এক একদম বুথ স্তর পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষিত কর্মীরা আবেদন ইচ্ছুক জনতাকে কিন্তু সাহায্য করবে, অর্থাৎ যারা যারা প্রশিক্ষণ নেবে তারা কিন্তু বাকিদের সাহায্য করবে যে কিভাবে আবেদন করতে হবে। আবেদন করার ফর্মে জানাতে হবে এবং আবেদনকারী পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তানের কোন এলাকা থেকে এসেছে এবং তার প্রমাণস্বরূপ উল্লিখিত 9টি নথির মধ্যে একটি দিতে হবে। বিজেপির সিএ স্টেট ইমপ্লিমেন্ট কমিটি সূত্রের দাবি যাদের সেই নথি নেই তাদের জন্য নতুন ব্যবস্থা হচ্ছে। নতুন ব্যবস্থা কি, যেখানে ভবিষ্যতে নথি দেবে বলে জানালেই কিন্তু চলবে, অর্থাৎ ভবিষ্যতে নথি দেবে বলে জানালেই কিন্তু চলবে, এটা কিন্তু বলা হচ্ছে। যাদের নথি নেই তারা স্থানীয় কোনো মন্দিরের পুরোহিত, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ ও সারা ভারত মতুয়া মহাসংঘের যে মতো সংগঠন রয়েছে সেখান থেকে শংসাপত্র জমা দিতে পারেন এবং তাই দিয়েই কাজ চলবে বলে বিজেপি সূত্রের দাবি। উত্তর 24 পরগনা ও নদিয়ায় ছড়িয়ে থাকা মতুয়া উদ্বাস্তুদের একটা বড় অংশ অবশ্য মনে করেছে দীর্ঘদিন তারা এ দেশে বাস করেছে, ভোট দিচ্ছেন, তারা এমনিই নাগরিকত্ব পেতে তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই। তৃণমূলের রাজ্যসভার সংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুরের দাবি সিএতে আবেদন করা মানেই বেনাগরিক হয়ে যাওয়া। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বাতিল হবে, সরকারি সুযোগ থেকে বা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন বলে তিনি জানিয়েছেন। যদিও বিজেপির সিএ স্টেট ইমপ্লিমেন্টেশন কমিটির যে সদস্য সৌরভ চক্রবর্তীর দাবি নথি না থাকলেও কোনো হিন্দুর নাগরিকত্ব বাতিল হবে না। আইনে বলা আছে আবেদনকারীকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। যাদের আধার কার্ড, ভোটার কার্ড সবই আছে তারা আবেদন জানাতে যাবেন কেন? সৌভিকের বক্তব্য, আবেদন জানানো বাধ্যতামূলক নয়, কিন্তু পরে নাগরিকত্ব নিয়ে তাদের কোনো সমস্যা হলে সরকার দায় নেবে না। বিরোধীদের দাবি এইভাবে ধন্দেও কাটা কিন্তু রেখে দিচ্ছে বিজেপি। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে আবেদন বাধ্যতামূলক নয়, কিন্তু পরবর্তীতে নাগরিকত্ব নিয়ে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু সেটা কিন্তু দায় তারা নেবে না। মতুয়াদের আরেক অংশ আবার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংবিধাধিপতি কিন্তু বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের নির্দেশের অপেক্ষায় আছেন। শান্তনু বলেন প্রশিক্ষণের পরই ওরা আবেদন করবেন, কিন্তু নথি না থাকলে প্রশাসনের আধিকারিক বা জনপ্রতিনিধিদের বদলে পুরোহিত বা বিশ্ব হিন্দু পরিষদের মতো সংগঠনের নেতাদের থেকে
কেন শংসাপত্র নিতে হবে সেই প্রশ্ন উঠেছে। তৃণমূলপন্থী সর্বভারতীয় মতুয়া মহাসংঘের নদিয়া জেলা সভাপতি প্রমথ রঞ্জন বসুর প্রশ্ন, পুরোহিত বা বিশ্ব হিন্দু পরিষদের নেতার শংসাপত্রের কি বিশ্বাসযোগ্যতা আছে? তার দাবি এটা একটা বড় কারচুপি, বিজেপির ফাঁদ পাচ্ছে, ভোট মিটে গেলেই কিন্তু বোঝা যাবে, তাই আমরা নিঃশর্ত নাগরিকত্ব দাবি করছি। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন একবার এক এক রকম নিয়ম কিন্তু চালু হয়ে যাচ্ছে এই সিএতে। একবার বলা হচ্ছে পুরোহিত থেকে নিলে হয়ে যাবে, একবার বলা হচ্ছে 9টা নথির মধ্যে একটা যে কোনো নথি দিতেই হবে, আবার বলা হচ্ছে যে কোনো রকম কিন্তু যদি আপনারা আবেদন জানান এবং যদি বলেন যে ফিউচারে আপনারা নথি দিবেন সেক্ষেত্রেও কিন্তু হবে, মানে কোনো মিল কিন্তু নেই। আবেদন করার আগে অবশ্যই কিন্তু আপনারা ভাববেন, কারণ আপনাদের নাগরিকত্ব বাতিল হওয়ার চান্সেস থাকতে পারে। যাই হোক, আপনাদের বুঝে শুনে আপনাদের বলবো আবেদন করতে। আশা করি আপনারা বুঝতে পারছেন, এই ছিল সিএ আপডেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।